হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 57 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি অ্যারে রিডিউস ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে ভ্যারিয়েবল এ নামের একটা অ্যারে আছে, যেখানে আমাদের তিনটা ভ্যালু আছে 10, 20, 30। এবং ডান পাশে মনে করেন আমাদের কাছে একটা ফাংশন আছে মাই ফাংশন নামের। তো আমরা চাচ্ছি এই অ্যারের প্রত্যেকটা ভ্যালু আমরা এই ফাংশনে রান করব। ঠিক যেমনটা এখানে দেখেন, ফার্স্টে 10 এর জন্য, দেন 20, দেন 30। তো এই তিনটা ভ্যালুকে আমরা মাই ফাংশনের মাধ্যমে ম্যানিপুলেট করে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করতে যাচ্ছি। তার জন্য আমাদের পিএইচপির মধ্যে আসছে হচ্ছে একটি স্পেশাল ফাংশন, সেটা হচ্ছে অ্যারে রিডিউস ফাংশন। অ্যারে রিডিউস ফাংশনের মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে অ্যারে, অর্থাৎ আমাদের যে অ্যারে, এই অ্যারের নাম অর্থাৎ ভ্যারিয়েবল এ। দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে ফাংশন, অর্থাৎ আমাদের এখানে যে ফাংশন আছে মাই ফাংশন নামে, সেই ফাংশনের নেম। দেন থার্ড প্যারামিটার হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে বেসিক্যালি অপশনাল প্যারামিটার। যদি আমরা এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু অ্যাড করতে চাই সিঙ্গেল ভ্যালু রিটার্নের সময়, তার জন্য আমরা এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে পারি, যেমনটা সেটা হোক নিউমেরিক ভ্যালু বা স্ট্রিং ভ্যালু। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা পিএইচপির মধ্যে অ্যারে রিডিউস ফাংশন ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি ভ্যারিয়েবল এ নামের, এবং এর মধ্যে একটা অ্যারেতে আমরা চারটা স্ট্রিং ভ্যালু নিয়েছি অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ। এই চারটা আলাদা আলাদা ভ্যালুকে মিলিয়ে আমরা একটা স্ট্রিং ভ্যালুতে প্রিন্ট করতে চাই। তার জন্য এখানে আমাদের ফাংশনের নাম হচ্ছে অ্যারে আন্ডারস্কোর রিডিউস, এবং এর মধ্যে আমাদের ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের অ্যারের নাম, তো আমাদের অ্যারের নাম হচ্ছে ভ্যারিয়েবল এ। এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের ফাংশনের নাম। তো আমাদের এখানে কোনো ফাংশন আমরা ক্রিয়েট করিনি, তো এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিই। এই ফাংশনের নাম দিয়ে হচ্ছে মাই রিডিউস। দেন এটাকে ক্লোজ করে, এটা যেহেতু নতুন একটা অ্যারেতে সেভ হবে, তার জন্য এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই নিউ অ্যারে নামে, এবং এই অ্যারেটাকে আমরা নিচে প্রিন্ট করবো হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে, এবং আমাদের ভ্যারিয়েবল নাম হচ্ছে নিউ অ্যারে। তো এটার ফরমেশন ঠিক রাখার জন্য এখানে আমরা পি ট্যাগ ইউজ করব, এবং নিচে এসে আমাদের পি ট্যাগটা ক্লোজ করে দেব। তো আমরা এখন একটা ফাংশন ক্রিয়েট করি মাই রিডিউস নামের, এবং এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার পাস করি। ফার্স্ট প্যারামিটার হচ্ছে ভ্যারিয়েবল এর নামে, এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে ভ্যারিয়েবল এর নামে। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের যে ভ্যালুটা রিটার্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এনটা। তে আমি একটা কনক্যাটিনেশন সাইনের ইউজ করে এখানে দেই হচ্ছে একটা মাইনাসের সাইন। দেন আবার কনক্যাটিনেশন সাইনের ইউজ করে আমরা দেবো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এম, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের কাছে হচ্ছে অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ। যে চারটা ভ্যালুকে এই সিঙ্গেল লাইনে প্রিন্ট করে দিয়েছে, অর্থাৎ আমাদের এই চারটা ভ্যালুকে সিঙ্গেল লাইনে রিটার্ন করে দিয়েছে। এখন আমরা যদি চাই এখানে আমাদের যে থার্ড প্যারামিটার ইনিশিয়াল প্যারামিটারটা, সেটা হচ্ছে আমরা এখানে একটা স্ট্রিং ভ্যালু অ্যাড করব। তো আমরা এখানে একটা স্ট্রিং ভ্যালু দেই হচ্ছে মনে করেন লেমন, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন এখানে ফার্স্টে আমাদের এই ভ্যালুটা চলে এসেছে লেমন, দেন অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা। তো এখন আমরা চাচ্ছি আমাদের এখানে যে আরেকটা অ্যারে বানাবো, সেই অ্যারেটাকে ইউজ করতে। তো আমাদের এটাকে কমেন্ট আউট করে দিই, এবং এখানে আমাদের এটা কেটে দিয়ে আমরা চাচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে। দেখেন এটাও একটা স্ট্রিং ভ্যালুতে রূপান্তরিত হয়ে গেছে 1 2 3 4 সিঙ্গেল লাইনের। তো এখন আমরা যদি এখানে দেই হচ্ছে মনে করেন প্লাস, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন এখানে প্রত্যেকটা ভ্যালুকে আমরা যোগ দিয়ে দিয়েছি, নতুন একটা রিটার্ন ভ্যালু নিয়ে এসেছি। এখানে দেখেন প্রত্যেকটা প্লাস হয়ে 15 হয়ে গিয়েছে। আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশনের সাইন দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে দেখেন প্রত্যেকটা যখন মাল্টিপ্লিকেশন আমরা করব, আমাদের এখানে ভ্যালু আসবে হচ্ছে 0। তো এখন আমি যদি এই আমাদের থার্ড প্যারামিটার ইনিশিয়ালে এসে আমরা যদি এখানে 10 দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন এখানে 10 ইনটু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে 1 ইন্টু 2, দেন এটার যে ভ্যালু সেটা হচ্ছে 3 এর সাথে গুণ, দেন এটার ভ্যালু 4, দেন এটার ভ্যালু হচ্ছে 5 এর সাথে গুণ। দেন 5 এর সাথে গুণ হওয়ার পরে এখানে আমাদের এটা গুণ হবে হচ্ছে 10 এর সাথে। এখন দেখেন আমরা যদি এটাকে প্লাস দিয়ে দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে আসতেছে হচ্ছে 25, অর্থাৎ আমাদের এই যে ভ্যালুটা 10, এই ভ্যালুটা এই ভ্যালুগুলোর সাথে যোগ হচ্ছে। তো এখানে দেখেন 10 প্লাস 5 15, দেন হচ্ছে 19, দেন হচ্ছে 22, দেন হচ্ছে 24, দেন হচ্ছে 25। তো এইভাবে পিএইচপিতে বেসিক্যালি আমরা অ্যারে রিডিউস ফাংশন ইউজ করে থাকি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে সর্টিং ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।